السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير. وقال تعالى في شان حبيبي مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. নবী নবী শুনি শুধু, নবী নবী করি শুধু, চোখে কবু দেখলাম না। নবীজিকে দেখিতে পাবে, নবীজির মোহাব্বত করলো যারা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد. صلاة اليوم رسول الله عليكم سلام يا حبيب الله عليكم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سبحان الله الحمد لله لا إله إلا الله. سبحان الله الحمد لله لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. পবিত্র মাহে রমজানের
দ্বিতীয় জুমায় মসজিদে আগত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সম্মানিত যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট আমার সোনামণি ভাইরা, পর্দার অন্তরালের আমার সম্মানিতা তাকওয়াবতী মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লক্ষ কোটি গুণ শুকর, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত বান্দাদের থেকে বাছাই করে মহান রবের ঘরের মেহমান বানিয়েছেন। রবকে সিজদা দেওয়ার জন্য, রবের কথা শোনার জন্য, বলার জন্য যে মনিব আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, মনিবের দরবারে সিজদায় অবনীত হয়ে শুকরিয়া তান পড়ি আলহামদুলিল্লাহ। ওই নবীর প্রতি লক্ষ কোটি গুণ দরুদ সালাম, আখিরে তাজিন্দার মদিনা সরওয়ারে কায়না নূরে মুজাসসাম আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন খাতাবান নবিয়্যিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সমস্ত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করছি যারা ইসলামের শুরু থেকে এই পর্যন্ত কোরআনের জন্য, ইসলামের জন্য, দেশের জন্য নিজের জীবনকে অকাতরে বিলীন করে দিয়েছেন। আল্লাহ পাক সকলকে শাহাদাতের উচ্চ মাকাম দান করুন, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা যে মাসে উপনীত হয়েছি, এই মাসের মর্যাদা আসমান জমিনে সব কিছু থেকে মর্যাদা করেছে কি? আল্লাহ। তাই এই মাসে, এই যে মর্যাদা সম্পূর্ণ মাসে আল্লাহর ঘরের মেহমান আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন, তা আল্লাহ শুকরিয়া আবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার আজকের আলোচনার বিষয় হলো যাকাত। কি? যাকাত। ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি। ইসলামের স্তম্ভ কয়টি? পাঁচটি। ইসলামের স্তম্ভ পাঁচটি। ইসলামের স্তম্ভ মানে ইসলামের খুঁটি। যে একটি ঘর নির্মাণের জন্য নিম্নে পাঁচটা খুঁটি প্রয়োজন হয়। একটা খুঁটি যদি কোনো রকম বেশকম হয়ে যায় তাহলে এর ঘরটা আর ঘর থাকে না। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য, মুসলমানদের জন্য, ইসলামের জন্য পাঁচটি খুঁটি আল্লাহ পাক বানিয়েছেন। এক নম্বর হচ্ছে কালেমা, দ্বিতীয় নম্বর কি? সালাত, এরপরে যাকাত, হজ, জিহাদ। তাহলে এই যে পাঁচটি স্তম্ভ, কালেমা, নামাজ, কি রোজা, যাকাত, হজ, এই পাঁচটি স্তম্ভ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা নামাজটা প্রতিদিনই আদায় করি। কালেমা মানে আমরা মনে করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পড়ছি, এটা হচ্ছে কালেমা। এটা পড়লে আমরা মুসলমান হয়ে যায়। তবে এটা দৃঢ়ভাবে বিশ্বাস করে বাস্তবে পরিণত করতে হবে। ঈমান সর্বপ্রথম কি? ঈমান। কালেমা পড়া মানে কি? ঈমান আনয়ন করা। সঠিকভাবে আপনি আল্লাহর হুকুমতগুলো বাস্তবায়ন করার নাম হচ্ছে ঈমান। সালাত আমরা প্রতিদিন আদায় করি, কিন্তু যাকাত কিন্তু আমাদের সবার জন্য যাকাতটা ফরজ নয়। রোজা কি সবার জন্য ফরজ? বলেন, এই যে রমজান মাসে এই যে সাওম আমরা পালন করতেছি, এই রোজা কি আমাদের সবার জন্য ফরজ? ফরজ না। কিছু স্থান ফাল কাত্র বেঁধে আছে, ওজোর, অনেকে ওজোর কারণে অসুস্থ ব্যক্তি, মুসাফির, এই সমস্ত ব্যক্তির জন্য রোজা ফরজ নয়। ঠিক তেমনি যাকাতও ঢালাও ভাবে সবার জন্য ফরজ নয়। যাকাত শুধুমাত্র ধনীদের জন্য ফরজ। কাদের জন্য ফরজ? ধনীদের জন্য ফরজ। এটা গরিবদেরকে হক ধনীদের ভিতরে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। ধনীরা গরিবদেরকে এটা দিবে। তবে যাকাত সম্পর্কে আল্লাহ পাক কি বলেছেন? কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ পাক বলেন,
ওয়া আকিমুস সালাত, নামাজ কায়েম করো। নামাজ কি করো? ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েমের পাশাপাশি তোমরা যাকাত প্রদান করো। যাদের প্রতি সম্পদ, যারা ধনী, তারাই কি করো? যাকাত প্রদান করো। ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, যে সব নেক কাজ তোমরা করো, আল্লাহ পাক বলেন যে সমস্ত নেক কাজ তোমরা করো এটা তোমাদের নিজের কল্যাণের জন্য। এটা দুনিয়ার জিন্দেগিতে যা কিছু তোমরা করো না কেন সবটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এটার প্রতিফল আল্লাহ নিজেই দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এটা আমি নিজেই দিব। আল্লাহর কাছে কোনো কিছু, দুনিয়ার মানুষের কাছে কোনো কাজের প্রতিদান নাও পেতে পারে। দুনিয়ার মানুষের কোনো কাজ আপনি করেছেন, এই কাজের প্রতিদান দুনিয়ার মানুষ নাও দিতেও পারে, কিন্তু মহান রব্বুল আলামিনের জন্য যে সমস্ত আমরা কাজ করব, যে সমস্ত ইবাদত করব, সব কিছুর পুঙ্খানুপুঙ্খানু আল্লাহর কাছে প্রতিদান আমরা পাবো। সুবহানাল্লাহ বলেন। তাহলে যাকাত মানেটা কি? যাকাত এর আবেদনই করতে হচ্ছে আন-নামলু। নামাল মানে বৃদ্ধি পাওয়া। কি করা? বৃদ্ধি পাওয়া। আবার এটার আরেকটি অর্থ হচ্ছে আত্মহার, মানে পবিত্রতা। এখন যাকাত এটার অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। এখন কিভাবে বৃদ্ধি? আমরা যাদের প্রতি যাকাত ফরজ হয়েছে তারা যদি তাদের সম্পদ থেকে কিছু টাকা পয়সা যদি অন্যজনকে দিয়ে দেয়, এটা তো কমার কথা। এটা কি কমার কথা? দেখবেন মুনাফিক যারা যাকাত দেওয়াকে পছন্দ করে না, ওই সমস্ত ব্যক্তিরা এই যাকাতকে তারা মনে করে লস। যাকাতকে মনে করে কি? লস। যাকাতকে মনে করে ক্ষতি। যাকাতকে মনে করে জরিমানা। যাকাতকে মনে করে তাদের সম্পদ কমে যাওয়া। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু যাকাত, আল্লাহ পাক বলছেন যাকাত মানে বৃদ্ধি হওয়া। সুবহানাল্লাহ বলেন। যাকাত মানে বৃদ্ধি হওয়া। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেছেন এটার আরেকটি অর্থ হচ্ছে আত্মহারতুন, পবিত্রতা অর্জন করা। আপনার সম্পদকে পবিত্র করবে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার কাপড়ে যদি ময়লা লেগে যায়, শরীরে যদি ময়লা লেগে যায়, ওই কাপড়ের ময়লা, শরীরের ময়লা সাবান দিয়ে ধৌত করলে এটা পরিষ্কার হয়ে যায়, গোসল করলে পরিষ্কার হয়ে যায়। কিন্তু আপনার সম্পদ, টাকা পয়সা, অর্থ কড়ি, যে সমস্ত সম্পদ রয়েছে ব্যাংকের ভিতরে অথবা নিজের ভিতরে, এই সম্পদগুলো বিভিন্ন অর্থ দিয়ে, বিভিন্ন টাকার কারণে বিভিন্ন সম্পদগুলো নাফাক হয়ে যাচ্ছে। এই নাফাক থেকে পবিত্র করার মাধ্যম হচ্ছে একমাত্র, কেবলমাত্র একটি মাধ্যম, সেটা হলো যাকাত। সেটা কি? যাকাত। আর যাকাতটা দেওয়ার মাধ্যমে আপনার সম্পদটা পবিত্র করে দিবে, সম্পদটা পবিত্র করে দিবে। এরপরে আল্লাহ পাক বলেন যাকাতের অর্থ বৃদ্ধি পাওয়া। আপনার সম্পদ থেকে যে পবিত্র করার জন্য যে সমস্ত টাকা পয়সা, অর্থ করি, এগুলা যাকাত দিয়ে দিবেন। আপনার সম্পদ থেকে আপনি মনে করেছেন কমে গেছে, না, না, কমে নাই। আল্লাহ পাক বলেন আন-নামলু, এটা বৃদ্ধি পেয়েছে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রাস্তায় যা কিছু খরচ করুক না কেন, আল্লাহ দুনিয়াতে এবং আখিরাতে তার প্রতিদান দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এখানে বলছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। নামাজ যেখানে আল্লাহ পাক বলেছেন, সেখানে আল্লাহ পাক যাকাতের কথা বলেছেন। কারণ নামাজিদেরকে আল্লাহ বলেছেন, নামাজিরা, অনেক নামাজি আছে যারা যাকাত দেয় না। আছে না নাই? আছে। অনেক যাকাতি, তারা নামাজ পড়তে রাজি কিন্তু যাকাত দিতে রাজি নেই। এখানে আল্লাহ পাক যেখানে নামাজের কথা বলেছেন, সাথে সাথে আল্লাহ পাক বলেছেন ওয়া আতুজ যাকাত। সুবহানাল্লাহ বলেন। তাই এই যাকাতটা হচ্ছে একটি আর্থিক ইবাদত। আমাদের নামাজটা হলো শারীরিক মানসিক ইবাদত, রোজা হলো শারীরিক ইবাদত, সাওম। কিন্তু অর্থের ইবাদত হচ্ছে কি? যাকাত। আমাদের অর্থের ইবাদত আমরা অনেকে করতে চাই না। টাকার লোভ সবাই করে। টাকার যে নেশাব পরিমাণ সম্পদ আপনার কাছে থাকা পরেও আপনি যাকাত ঠিক মতো দেন না। তাই ইসলামের স্তম্ভ যেই পাঁচটার ভিতরে যদি আপনি একটা যদি আদায় না করেন, তাহলে আপনি জান্নাত
হবেন না। কারণ আপনার মুসলিম ইমান খাতায় যখন নাম লিখিয়েছেন, আপনি যখন মুসলমান হয়ে গিয়েছেন, আপনি মুসলমান নিজেকে যখন দাবি করেছেন, মুসলমানের ইমানের খাতায় যখন নাম লিখিয়ে ফেলছেন, ইমানের ইউনিভার্সিটিতে যখন নাম আপনি লিখিয়ে ফেলছেন, আপনার বিষয়, আপনার সাবজেক্ট হলো মাত্র 5টা। এই 5টা সাবজেক্টের ভিতরে একটা সাবজেক্ট যদি আপনি ফেল করেন, তাহলে পুরোই কি ফেল। দুনিয়ার পরীক্ষাগুলো দেখেন না, দুনিয়ার যে সমস্ত পরীক্ষা হয়, এই পরীক্ষার ভিতরে 11 সাবজেক্ট 16 সাবজেক্ট থাকে। এটার ভিতরে যদি ছাত্র যদি একটা বিষয় ফেল করে, তাহলে তার কি এফ আসে না গোল্ডেন এ প্লাস আসে? এফ আসে না? জোরে বলেন, এফ আসে কিনা? তা ঠিক ইসলামের ভিতরেও উদখুলু ফিস সিলমে কাফা, আল্লাহ পাক বলেছে উদখুলু ফিস সিলমে কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। তাই 5টা স্তম্ভের ভিতরে আপনি 5টা স্তম্ভ আপনি মানতে হবে। এখানে আল্লাহ পাক কি বলেছেন? যাকাতটা আমরা কিভাবে দিব? এই যাকাতের পারিভাষিক সংজ্ঞা হলো ধন সম্পদের একটি নির্দিষ্ট, যে গরিব মিসকিন অসহায়ের কাছে আপনার ধন সম্পদের একটি নির্দিষ্ট অংশ গরিব মিসকিন অসহায় এই সমস্ত ব্যক্তিদের কাছে বন্টন করে দেওয়ার নাম হচ্ছে যাকাত। নামাজের যে পরে আল্লাহ পাক যাকাতের কথা গুরুত্ব দিয়েছেন। আল্লাহ পাক একবার নয়, দুইবার নয়, আল্লাহ পাক 83 বার আল্লাহ পাক বলেছেন যাকাতের কথা। রোজার কথা আল্লাহ পাক একবার বলেছেন, এটা ফরজ হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ পাক রোজার কথা একবার বললে ফরজ হয়ে যায়, আল্লাহ কেন যাকাতের কথা 83 বার বললেন? প্রশ্ন জাগে কিনা? আল্লাহ পাক যাকাতের কথা 83 বার করার কারণ যাকাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কারণ যাকাত আমরা গুরুত্বহীন করে ফেলে রেখেছি। আমরা রোজা দেখা যায়, কিন্তু যাকাতের অনেক সময় অনেক সম্পদগুলো আমরা বন্টন ঠিক মতে করি না। এই কারণে গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ পাক এই যাকাতকে আল্লাহ পাক বারবার কোরআন কারীমে আল্লাহ পাক বলে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। তবে যাকাতের কত অংশ দিতে হবে? যাকাত ফরজ যে ব্যক্তির কাছে 7.5 তোলা স্বর্ণ, 7.5 তোলা স্বর্ণ, এই স্বর্ণের দাম অনুযায়ী এবং 52 তোলা রৌপ্যের দাম অনুযায়ী, বর্তমান বাজারের দাম অনুযায়ী কোন ব্যক্তির কাছে যদি সম্পদ 1 বছর অতিবাহিত করা হয়, তার প্রতি যাকাত ফরজ। সুবহানাল্লাহ বলেন। এখন আপনি একটু হিসাব করে দেখুন আপনার কাছে কতটুকু সম্পদ রয়েছে। অনেকের কাছে 7.5 তোলানো অনেক বেশি স্বর্ণ রয়েছে, স্বর্ণের সমপরিমাণ সম্পদও রয়েছে, কিন্তু আমরা অনেক সময় এগুলা খেয়াল করি না। শুধু নিজের বিটা বাদে, নিজে যে বসত বাড়ি, ওই বসত বাড়ি বাদে, আপনার পরিবারের খরচ বাদে যদি আপনার কাছে 7.5 তোলা স্বর্ণ সমপরিমাণ সম্পদ, 52 তোলা রৌপ্যের সমপরিমাণ মূল্যের সমপরিমাণ সম্পদ যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার প্রতি যাকাত ফরজ। আপনি যাকাত দিতেই হবে। বর্তমানে রূপার দাম হলো ভরি 800 টাকা। রূপার দাম কত? 800 টাকা বর্তমান। তাহলে 800 টাকা যদি 52 দিয়ে আপনি যদি পূরণ করেন, তাহলে কত হয়? 42,000 টাকা হয়। তাহলে আপনি স্বর্ণ আপনার কাছে নাই মনে করলাম, রৌপ্যের চেয়ে 42,000 টাকা, 52.5 তোলা রৌপ্যের দাম বর্তমান বাজার অনুযায়ী 42,000 টাকা। এখন নিম্নে 42,000 টাকা আমরা অনেক ফ্যামিলির কাছে 42,000 টাকার মতন সমপরিমাণ সম্পদ আছে না নাই? জোরে আছে না নাই? আমরা অনেকে খেয়াল করি না। আল্লাহ রাসূল বলেছেন যাকাতটা দিবা হিসাব করে, আর আমরা যাকাতটা অনুমানিক করে দিই। নাউজুবিল্লাহ বলেন। যাকাত কি অনুমান করে যাকাত দেওয়ার কথা, না হিসাব করে যাকাত দেওয়ার কথা? হিসাব করে যাকাত দিতে হবে। অনুমান করে ইসলাম চলে না, ইসলাম হিসাব দিয়েই চলে। রাসূলুল্লাহ বলছে হিসাব করে তোমার সম্পদ, নেশাব পরিমাণ সম্পদ হিসাব করে তুমি যাকাত দাও, অনুমান করে নয়। আমাদের সমাজে অনেক মুসলমান রয়েছে, তারা তাদের সম্পদগুলো অনুমানিক করে যাকাত দেয়। এটা দেওয়া যাবে না। আপনি সম্পদ হিসাব করে তারপর আপনি যাকাতটা দিবেন। তাই কারো কাছে যদি 42,000 টাকা সমপরিমাণ সম্পদ নিম্নে থাকে, তার প্রতি যাকাত ফরজ। শতকরা 2.5 টাকা, 100 টাকা 2.5 টাকা আপনি যাকাত দিতেই হবে। 1 লক্ষ টাকার 25,000 টাকা
জাকাত আপনি দিতেই হবে। বর্তমানে স্বর্ণের দাম বেশি না কম? কথা বলেন, বেশি না কম? বেশি। যেটা 22 ক্যারেট স্বর্ণ এটার দাম হচ্ছে আপনার 63,000 টাকা যদি আপনি বিক্রি করতে যান। তাহলে একদম নিম্নমানের যে স্বর্ণ, ওই স্বর্ণের দাম মাত্র কি আপনার 30,000 টাকা, 3 লাখ টাকা। যে 30,000 টাকা করে যেটা ভরি, যেটা সনাতন ধর্ম যেটা কি কয় স্বর্ণ যেটা বলে নিম্নমানে। তাহলে আপনি 22 ক্যারেট স্বর্ণ অনেকের কাছে এখন বর্তমানে আছে, নিম্নমানের স্বর্ণ এখন কম, কারণ প্রবাসী অনেক হওয়ার কারণে 22 ক্যারেট স্বর্ণ আমাদের ফ্যামিলিতে অহরহ আছে না নাই? তাহলে আপনি হিসাব করে দেখবেন, আপনার বাড়িতে আজকে যাই দেখবেন স্বর্ণ কত ভরি রয়েছে। আর ওই স্বর্ণ যদি না থাকে, আপনার যে জায়গা জমি আছে না নাই? এই এলাকাতে অনেক ধনী মানুষ রয়েছে, জায়গা জমি সম্পদগুলো আপনার কতটুকু রয়েছে, আর বর্তমানে জায়গার দাম কত, সেই অনুযায়ী আপনি হিসাব করবেন আপনার টোটাল সম্পত্তি কত টাকা আসছে। এরপরে আপনি হিসাব করবেন আপনার নেশাব পরিমাণ সম্পদ কতটুকু আছে। যখন আপনার নেশাব পরিমাণ সম্পদ হয়েছে, 1 বছর অতিবাহিত হয়ে গিয়েছে, আপনি প্রতি যাকাত ফরজ। হিসাব করে শতকরা 2.5 টাকা করে আপনি লাখে 2500 টাকা করে আপনি যাকাত দিতেই হবে। যদি যাকাত না দেন তাহলে আপনি গুনাহগার হবেন, আর আপনার ঠিকানা জান্নাত হবে না, আপনার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। এবার আসুন, যাকাতটা আমরা কোথায় দিব? আল্লাহ পাক নিজে বলে দিয়েছে। আল্লাহ পাক বলেন যে তোমরা যাকাত দাও, শুধু যাকাত দাও। যাকাতটা কোথায় কোথায় দিবে আল্লাহ পাক নিজে কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত কারা খাবে, যাকাত কাদেরকে দেওয়া হবে, আল্লাহ পাক ধনীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতিল কুলুবুহুম ওয়া ফি রাকাবি والغارمين وفي سبيل الله وابن السبيل فريدة من الله। আল্লাহ পাক বলেন তোমরা যারা যাকাত যাদের প্রতি ফরজ হয়েছে, শুনো শুনো, তোমরা যাকাত কাদেরকে দিবে? 1 নাম্বার হলো কি ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, 1 নাম্বার হচ্ছে ফকির। 1 নাম্বার কি? ফকির, যারা দিনে ভিক্ষা করে, তারা নিজের সংসার চালায়, এই সমস্ত ব্যক্তিদেরকে তুমি যাকাত দিবে। 2 নম্বর ওয়াল মাসাকিন, যারা মিসকিন, তাদেরকে তুমি যাকাত দিবে। মিসকিন মানে কি? নিঃস্ব। মিসকিন মানে কি? নিঃস্ব। এই মিসকিনরা আপনি উপরে দেখবেন তার চলাফেরা ভালো মতন চলে, যে তার কোনো অভাব নাই, কিন্তু আসলে ভিতর দিয়ে খোঁজ নিয়ে দেখবেন তার কিছুই নাই, ঘর বাড়িও নাই। এরকম মিসকিন আছে না নাই সমাজে? আপনি খোঁজ করে তালাশ করে এই সমস্ত মিসকিনদেরকে দিবেন। 3 নম্বর হলো যাকাত আদায়কারী, বন্টনকারী, যে সমস্ত কর্মচারী, তাদেরকে যাকাত দেওয়া যাবে। 4 নম্বর হলো মুআল্লাফাতিল কুলুব, ইসলামের জন্য, ইসলামের দিকে আগ্রহী করার জন্য, বিধর্মীদেরকে ইসলামের পক্ষে আনার জন্য, মন জয় করার জন্য যাকাত দেওয়া যাবে। এই হলো শ্রেণী। 5 নম্বর হলো দাসী থেকে মুক্তির জন্য। দাস দাসী এখন বর্তমানে আসেনি, নাই। বর্তমানে যারা কারাবন্দী রয়েছে, যারা অন্যায়ভাবে কারাবন্দী রয়েছে, জেলখানায় বিভিন্ন জায়গায় কারাবন্দী রয়েছে, ওই সমস্ত অসহায় কারাবন্দীদেরকে মুক্ত করার দেওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য আপনার এই যাকাতের অর্থ ব্যয় করতেই হবে। বলেছেন কে? আল্লাহ। এরপরে 6 নম্বর হলো ঋণগ্রস্ত ব্যক্তিদেরকে ঋণ পরিশোধ করার জন্য আপনার যাকাতের সম্পদ, যাকাতের অর্থ দেওয়া যাবে। বর্তমানে আমরা এটা ঋণগ্রস্ত মানুষ কম না বেশি? জোরে বলেন না, ঋণগ্রস্ত মানুষ কম না বেশি? কিন্তু আমরা ঋণগ্রস্ত মানুষকে ঠিক মতো যাকাত দিই না। আপনি খোঁজ করে ঋণগ্রস্ত মানুষেরা অনেক সময় হাত পাততে চায় না। আপনি খোঁজ করে দেখবেন অনেক মানুষ, অনেক পরিবারের মানুষ এমন ঋণগ্রস্ত হয়ে গিয়েছে, তারা অনেক কষ্ট স্বীকার করতেছে, কিন্তু মানুষদেরকে বলতে পারছে না। আপনি যাকাতের যে অর্থ, আপনার নেশাব পরিমাণ সম্পদ হিসাব করে যাকাতের টাকা পেয়েছেন, আপনার যে টাকাগুলো আসে এগুলো ওই ঋণগ্রস্ত মানুষকে দিয়ে দেন। ঋণ থেকে মুক্তি যখন করে দিবেন, আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন যে 6 নম্বর
যে ঋণগ্রস্ত ব্যক্তিকে তুমি যাকাতের টাকা দিয়ে ঋণ থেকে উদ্ধার করে দাও, ঋণ থেকে মুক্তি করে দাও। সুবহানাল্লাহ বলেন। 7 নম্বর হলো যে আল্লাহর পথে জিহাদকারী। আল্লাহর পথে কি জিহাদকারী? ওয়াবিনিস সাবিলি, যারা আল্লাহর পথে সংগ্রাম করে একমাত্র আল্লাহর দ্বীন বিজয়ের জন্য। কার দ্বীন বিজয়? আল্লাহর দ্বীন বিজয়ের জন্য। আল্লাহ পাক নিজে বলেছে ওয়াবিনিস সাবিলি, যে আল্লাহর পথে যারা জিহাদ করে ওই সমস্ত ব্যক্তিদেরকে তোমার যাকাতের অর্থ তাদেরকে দাও, তাদের কাজে লাগবে। এটা কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। যারা দিন মানুষদের মানবতার কল্যাণের জন্য, ইসলামের কল্যাণের জন্য, দিন প্রতিষ্ঠা করার জন্য যারা সংগ্রাম করে ময়দানে শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে এবং অস্ত্র দিয়ে সশরীরে ওই সমস্ত জিহাদকারী, ওই সমস্ত জিহাদীদেরকে এই যাকাতের অর্থ প্রদান করার জন্য নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন, কে? আল্লাহ। এর 8 নম্বর হলো মুসাফির ওয়াবিনিস সাবিলি, মুসাফির ব্যক্তিদেরকে আপনি যাকাতের অর্থ দিবেন। যারা মুসাফির, আপনার তার দেশে অথবা তার জেলার ভিতরে সে দলিল অনেক সম্পদের সে মালিক, কিন্তু সম্পদের মালিক হওয়ার পরেও আপনার কাছে এসেছে, হঠাৎ করে টাকা শেষ হয়ে গিয়েছে। আপনি এখন এই ব্যক্তিটা আপনার এখান থেকে তার বাড়িতে যাওয়া পর্যন্ত কোনো অর্থ তার কাছে নাই। এরকম সমাজে মানুষ অনেকে আসে না? অনেক মুসাফির আসে, অনেক টাকার ভদ্রলোক মনে হচ্ছে, কিন্তু শর্মে আপনার কাছে টাকাও চাচ্ছে পারছে না, বাড়িতেও যেতে পারছে না, টাকা শেষ হয়ে গিয়েছে অথবা টাকা হারিয়ে ফেলছে। আল্লাহ পাক বলেছেন ওই মুসাফিরদেরকে তুমি যাকাতের অর্থ দিতে পারবে। এই 8টা শ্রেণী ছাড়া আর কেউ যাকাত খেতে পারবে না। আর আজকে আমরা এই 8টা শ্রেণীকে ঠিক মতো যাকাত দিই না। যাকাত দিই কিভাবে? যাকাতের সম্পদ আমরা দিই লুঙ্গি, একটা লুঙ্গি, একটা কাপড়, কিছু টাকা দিয়ে বিদায় করে দিই, আছে না নাই? বল, আবার বর্তমানে নেটে এমনও দেখেছি বিভিন্ন কোম্পানিরা যাকাতের শাড়ি তৈরি করে, নাম হচ্ছে যাকাতের শাড়ি, নাম হচ্ছে যাকাতের লুঙ্গি, আছে না নাই? কয়টা যাকাতের কাপড় বলে না? আপনি একটা মহিলাকে 7 জন মিলে 7টা কাপড় দিলেন যাকাতের, নরমাল, একদম নরমাল কাপড়, যেটা হাত দিয়ে দিলে ছিঁড়ে যায়, যাকাতের শাড়ি নরমাল বানায়। 7 ব্যক্তি একটা মহিলাকে যদি আপনি 7টা কাপড় দেন, সে 7টা কাপড় দিয়ে কি করবে? কয়দিন সে গায়ে দিবে? তার কি অভাব দূর হবে? যাকাত দেওয়ার মানে হচ্ছে গরিবের অভাবটা দূর করা, আর আপনি আরো অভাবটা এনে দিচ্ছেন। তাই লুঙ্গি দিয়ে যাকাত নয়, শাড়ি দিয়ে যাকাত নয়। বর্তমানে মুনাফিকরা যাকাত দেওয়ার নাম করে যাকাতের লুঙ্গি বের করেছে, যাকাতের শাড়ি বের করেছে। আপনারা কথা বুঝেন? আছে না নাই? আপনার সমাজে নাই? পুরো দেশের ভিতরে শুধু তাই নয়, যাকাত নেওয়ার জন্য এমন বিশাল মাইকিং করা হয়, যাকাত দেওয়ার জন্য মাইকিং করার মাধ্যমে অনেক মানুষ একত্র করে, এবং যাকাত নেওয়ার জন্য যারা যায় তারা মানুষের পায়ের পিষ্টে হয়ে অনেকে মারা যায়, আছে না নাই? কয়েক বছর আগেও আমরা পত্রিকা দেখেছি, অনেক মানুষ মারা গিয়েছে। তারা মানুষদেরকে বাহবা পাওয়ার জন্য যাকাতের নাম দিয়ে এই সমস্ত কর্মকাণ্ড করে। এটার নাম যাকাত নয়, এটা হচ্ছে শিরক, এটা হচ্ছে লৌকিকতা। যারা লৌকিকতা করে, যাকাত দেওয়ার নামে যারা এই সমস্ত লৌকিকতা করে, এই সমস্ত ব্যক্তিদেরকে যাকাত দেওয়া বলে না, বরং তারা শিরিক করেছে। আর শিরিককারীদের ঠিকানা জান্নাত নয়, শিরিককারীদের ঠিকানা কোথায়? জাহান্নাম। তাই যাকাত পরিপূর্ণভাবে আপনি আদায় করতেই হবে। আপনার যাকাত যে অর্থটা, এই অর্থটা আপনি হিসাব করে যত টাকা আসে, আপনার যদি 2 জন অথবা 1 জন ব্যক্তিকে একটা কর্মস্থলের ব্যবস্থা করে দেন, তাহলে কর্মস্থলের ব্যবস্থা যখন আপনি করে দিবেন, তাহলে এই ব্যক্তিটা পরের বছর আর যাকাত খাবে না। এটা হচ্ছে যাকাত, এটা হচ্ছে রাসূলুল্লাহর শিখানো পদ্ধতিতে যাকাত। কিন্তু আমরা এটা ভুলে গিয়েছি। যাকাত আদায় করা যেরকম ফরজ, তেমনি যাকাত দেওয়ার জন্য উপযুক্ত লোক তালাশ করাও ফরজ। আপনি লোকগুলো তালাশ করতে হবে এই হিসাবে, কোনটা গরিব লোক, কোনটা অসহায়, কোনটা মিসকিন, কার ঋণগ্রস্ত হয়ে গিয়েছে, কে মুসাফির, এগুলো আপনি নিজেই তালাশ করতে হবে। কারণ আপনি যাকাত দিবেন, আপনি ভাড়া করে লোক রাখবেন না। বর্তমানে আপনি পয়সালা হয়েছেন, যাকাত আপনার প্রতি ফরজ। আপনি আরেকজন ব্যক্তিকে ভাড়া করাইছেন, অনেক ভাড়া করা ব্যক্তি 2 নম্বরই করে, আছে না নাই? আছে না? ভাড়া করে আপনার যাকাতের বন্টন করার জন্য কর্মচারী রাখছেন, এই কর্মচারী 2 নম্বরই করে, সব অর্থ তার বাড়িতে ঢুকায়। আবার সে বাসি বাসি
বাসি বাসি যে সমস্ত ব্যক্তিরা যাকাত খেতে পারবে না, ওই সমস্ত ব্যক্তিদেরকে যাকাতের অর্থ দেয়, আছে না নাই? তাই আপনার প্রতি যে ব্যক্তির প্রতি যাকাত ফরজ, আপনি উপযুক্ত লোক, উপযুক্ত কর্মচারী যদি আপনি না পারেন, ভালো কর্মচারী দেখে শুনে আপনি নিবেন। আর যদি উপযুক্ত লোক না পারেন, আপনি নিজ হাতে নিজের যাকাতের টাকা নিজেই বিলীন করবেন, কারণ এটা আপনার প্রতি ফরজ। যাকাতের কথা আপনার কর্মচারীকে আপনাকে জিজ্ঞাসা করা হবে না কিয়ামতের ময়দানে। যাকাত ফরজ হয়েছে আপনার প্রতি, আর কিয়ামতের ময়দানে যাকাত সম্পর্কে আপনাকে হিসাব দিতেই হবে, হবে কিনা? আপনি কি এক কদম কিয়ামতের ময়দানে যাকাতের হিসাব দেওয়া ছাড়া এক কদম আপনি কদম লাগাতে পারবেন না কিয়ামতের ময়দানে। তাই আপনার যাকাতের হিসাব আপনি কি করেন? আপনি তো তালাশ করেন। নামাজি যারা পাক্কা নামাজি, তারা তাদের উযু করার জন্য পানি যেরকম তালাশ করে, ঠিক তেমনি যাদের প্রতি যাকাত ফরজ, তারাও এই যাকাত দেওয়ার জন্য উপযুক্ত লোক তালাশ করতে হবে। কারণ নামাজ যেরকম ফরজ, যাকাতও সেরকম কি ফরজ। নামাজের সাথে উযুর সম্পর্ক, আর যাকাতের সাথে আপনার যে উপযুক্ত লোক, গরিব, অসহায়, মিসকিন, যে 8টা শ্রেণীর লোক, এদেরকে আপনি ওই উযুর পানির মতন তালাশ করে করে আপনি যাকাতের টাকা দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানায় ধনী এবং গরিবের ভিতরে ছোট বাচ্চাদের লুকোচুরির মতন খেলা হতো। ছোট বাচ্চারা যেরকম লুকোচুরি করে, খেলাধুলা করে, ঠিক তেমনি রাসূলুল্লাহর জামানায় ধনী এবং গরিবের মাঝে লুকোচুরি খেলা হতো। ধনীরা তাদের গরিবদেরকে তালাশ করত তাদের যাকাতগুলো দেওয়ার জন্য, আর গরিবেরা, অসহায় ব্যক্তিরা তাদের অসহায়িত্ব, তাদের গরিবত্ব যাতে মানুষ না জানে, তারা কি করতে গোপনে লুকিয়ে থাকতো। এটা হচ্ছে রাসূলুল্লাহর সমাজের মানুষ। আর বর্তমান অবস্থা উল্টো হয়ে গেছে, উল্টো না? বর্তমান অবস্থা উল্টো। ধনীরা নিজেদেরকে গোপন করে ফেলেছে, ধনীরা নিজেদেরকে গোপন করে, আড়াল করে, লুকিয়ে যায়, আর গরিবেরা তাদের বাড়িতে বাড়িতে গিয়ে তালাশ করে। অসহায় মানুষেরা যাকাত কে দে বাড়িতে আসে, আসে না? এরকম বাড়িতে বাড়িতে গরিবেরা আসে না? এসে বলে যাকাত কে দিবে, যাকাত কে দিবে। আগে যাকাত কে নিবে, যাকাত কে নিবে বলতো, আর এখন যাকাত কে দিবে বলতেছে। উল্টো হয়ে গিয়েছে। কারণ সমাজের বর্তমানে যাকাত না দেওয়ার কারণে গরিব, অসহায় মানুষের শ্রেণী বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বাড়ছে না? আমরা যতই গরিব, আমাদের দেশ, আমাদের সমাজ ব্যবস্থা অনেক স্বাবলম্বী, কিন্তু আপনি খোঁজ করে দেখুন, স্বাবলম্বী নয়। ধনীদের কারণে, এই সমস্ত ধনী ব্যক্তিদের কারণে আজ গরিব মানুষেরা আরো দিন দিন গরিব হতেছে, অসহায় লোকেরা আরো দিন দিন অসহায় হতেছে। তাই আপনি এই উপযুক্ত লোক আপনি তালাশ করবেন। যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি কায়েম থাকতো, এরকম অবস্থা হতো না। আল্লাহ পাক নিজে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে বলেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমরু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আমি আমার এই পৃথিবীতে, আমার কোন প্রদেশে, আমার কোন দেশের ভিতরে আমার মুমিন বান্দাকে যখন আমি ক্ষমতা দিই, কি দিই? ক্ষমতা দিই। আমি আমার মুমিন বান্দাকে যখন কোন দেশের প্রেসিডেন্ট বানাই, আমি আমার মুমিন বান্দাকে কোন দেশের প্রধানমন্ত্রী বানাই, আমি আমার মুমিন বান্দাকে যদি দেশের ক্ষমতা দিই, আমার মুমিন বান্দা মাত্র 4টি কাজ করে। কয়টি কাজ? জোরে বলুন, কয়টি কাজ করে? 4টি। আপনাকে ঘুমাই গেছেন? জোরে বলুন, কয়টি কাজ করে? 4টি। ইমানদার যখন ক্ষমতা আসে, আল্লাহ পাক বলেন আমার ইমানদার ব্যক্তিরা 4টি কাজ করবেন। 1 নম্বর, ক্ষমতা আসা মাত্র ইয়াকিমুস সালাত, নামাজ তারা কায়েম করবে। সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে, পার্লামেন্টের ভিতরে, অফিস আদালতের ভিতরে সর্বপ্রথম তারা নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ বলেন। ইমানদার যখন ক্ষমতা আসবে, প্রথমে অর্ডার দিবেন, প্রতিটা পাড়া, প্রতিটা মহল্লায়, প্রতিটা মসজিদে গিয়ে পুলিশ মোতায়েন করা হবে। যারা নামাজ কায়েম করবে না, ওজর ব্যতীত তাদেরকে জেল জরিমানা করা হবে। এটা হচ্ছে ইমানদারের প্রথম নম্বর কর্মসূচি। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এরকম যদি ব্যবস্থা হয়, একটাও বেনামাজি খুঁজে পাওয়া যাবে? প্রত্যেকটা দিন জুমার নামাজে যেরকম মসজিদ ভরপুর হয়ে যায়, প্রতিটা ওয়াক্তে ওয়াক্ত মসজিদ সেরকম
ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু আমরা কি এটা চাই? আমরা সবাই চাই কিনা? সবাই মন থেকে কেউ চায়, আবার কেউ চায় না। মুনাফিক তারা চাইবে না, যাদের ইমান মুনাফিকে পড়ে গিয়েছে, ইমান আর ইমান নাই, তারা এটা চাবে না। দ্বিতীয় নম্বর আল্লাহ পাক বলেন ওয়াতাউজ যাকাত। দ্বিতীয় নম্বর আমার মুমিন বান্দা ক্ষমতা পাওয়ার মতো, ক্ষমতা পাওয়ার পরে তারা দ্বিতীয় নম্বর কর্মসূচি তারা নেবে, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা করবে। কি ভিত্তিক? যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা করবে। যে সমস্ত ব্যক্তিদের প্রতি যাকাত ফরজ, রাষ্ট্রীয়ভাবে তাদের থেকে অর্থগুলো হিসাব করে রাষ্ট্রীয়ভাবে কেটে নিয়ে যাবে, আর রাষ্ট্র থেকেই গরিব অসহায় ব্যক্তিদেরকে তালাশ করে এই যাকাতের অর্থটা দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন না? কারণ আল্লাহ তার বান্দাকে আরেকজন বান্দার কাছে মাথা নত করতে দেয় না। কারণ যারা ধনী তারা যখন যাকাত দেয় তখন গরিবদেরকে টিটকারি করে দেয়, তারা গরিবের মতন দিবে, আর গরিব বিশেষ করে ধনী ব্যক্তিদের প্রতি অসহায়ের মতন তাকিয়ে থাকে কিনা, অসহায়ের মতন কথা বলে। আল্লাহর কাছে এটা পছন্দ নয়। এই কারণে আল্লাহ পাক বলেন আমার মুমিন বান্দা ক্ষমতা আসলে দ্বিতীয় নম্বর কর্মসূচি হলো যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা করবে। তৃতীয় নম্বর হলো আমরু বিল মারুফ, যে ভালো ভালো কাজগুলো সমাজে ভালো ভালো কাজগুলো অনুমোদন দিয়ে দিবে। মাহফিল, বিভিন্ন ইসলামিক ধর্মীয় অনুষ্ঠানগুলো, বিভিন্ন ইসলামিক কাজগুলো, বিভিন্ন মানুষের কল্যাণের কাজগুলো মুমিন বান্দা ক্ষমতা আসলে 3 নম্বর আইন পাশ করে ভালো কাজের অনুমতি দিবে। আর 4 নম্বর কর্মসূচি হলো আমার মুমিন বান্দা যখন ক্ষমতা আসবে ওয়ানহাউ আনিল মুনকার, মন্দ কাজগুলো নিষিদ্ধ করে দিবে। বর্তমানে আমাদের সমাজে মন্দ কাজ নিষিদ্ধ আছে? নিষিদ্ধ আছে না, কিন্তু মুমিন বান্দার ক্ষমতা আসলে নিষিদ্ধ হবে মন্দ কাজ, আর কি আদেশ করা হবে ভালো ভালো আমলগুলো। যে কাজগুলো বর্তমানে আমাদের দেশে এমন অবস্থা হয়ে যাচ্ছে, আমরা যে এটা নিষিদ্ধ করার এটা নিষিদ্ধ করে না, যেটা নিষিদ্ধ করার নয় সেটাই নিষিদ্ধ করে। কোরআনের মাহফিল মতন, কোরআনের মজলিসের মতন মজলিসগুলো নিষিদ্ধ করে বন্ধ করে দেয়, আছে না নাই? আছে। মুমিন বান্দা যেরকম 4টি কাজ করবে, আর মুনাফিক যখন ক্ষমতা আসে তারাও 4টি কাজ করে। তারাও কয়টি কাজ? 4টি। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, সূরাতুন নামলের 34 নম্বর আল্লাহ পাক বলেছেন মুনাফিক যখন ক্ষমতা আসে তারাও 4টি কাজ করে। কি কাজ? আল্লাহ পাক বলেন ইন্নাল মুলুকুম ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। আল্লাহ পাক বলেন মুনাফিক যখন ক্ষমতায় চলে আসে, ইসলামের শত্রুরা মুনাফিক যখন ক্ষমতা আসে, তারা 1 নম্বর কাজ হলো তারা কি করে? 1 নম্বর কাজ হলো তারা সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে। বিশৃঙ্খলা সৃষ্টি করে, কোন জায়গায় শান্তি তারা স্থাপন করতে পারে না। দ্বিতীয় নম্বর তারা কাজ হলো কি? ওয়াজালু আইজ্জাতু আহলিহা আজিল্লা, সমাজের ভিতরে যে সমস্ত সম্মানী মানুষ রয়েছে ওই সমস্ত সম্মানী মানুষদেরকে তারা কি করে? সম্মান হানি করে। মুনাফিরা দ্বিতীয় নম্বর তাদের সম্মান হানি করে। 3 নম্বর তারা হলো আল্লাহর আইনগুলো একটা একটা করে, আল্লাহর পৃথিবীতে যে সমস্ত আইন রয়েছে ওই সমস্ত আইনগুলো একটা একটা করে তারা বন্ধ করে দেয়। আল্লাহ পাক বলেন সূরাতুল বাকারার 105 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়া ইযা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিইফসিদা ফিহা ওয়া ইউহলিকাল আহরসা ওয়ান নাসালা ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। আল্লাহ পাক বলেন ওই মুনাফিকরা যখন ক্ষমতা আসে তারা আল্লাহর আইনগুলো তারা এক একটা করে বন্ধ করে দেয়। 4 নম্বর তারা আল্লাহর আইন যাতে রাষ্ট্রের ভিতরে, সমাজের ভিতরে প্রতিষ্ঠিত না হয়, তারা প্রত্যেকটা আইন পাশ করে আল্লাহর আইনগুলো বন্ধ করার জন্য তারা ষড়যন্ত্র করে। এটা হচ্ছে মুনাফিকের কাজ। আর এই যাকাত গুরুত্ব সবচেয়ে বেশি ইসলামী রাষ্ট্র যখন কায়েম হবে, আর দেশের ভিতরে, সমাজের ভিতরে কোনো গরিব আর থাকবে না, সঠিকভাবে যাকাত আদায় করা হবে। আল্লাহ পাক বলেন যারা যাকাত দেয় না তাদের কি শাস্তি শুনুন। যারা যাকাত দেয় না, কোন মুমিন ব্যক্তি যাকাত প্রদান করা ছাড়া থাকে না। আল্লাহ পাক বলেন ওয়াইলুল লিল মুশরিকিনাল্লাযীনা লা ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। আল্লাহ পাক বলেন মুনাফিক যারা যাকাত দেয় না তারা হচ্ছে মুনাফিক। আর মুনাফিকদের যখন আল্লাহ পাক বলেন দুনিয়া এবং আখিরাতে তাদের
শাস্তি ব্যবস্থা করা হবে। তারা হচ্ছে মুনাফিক, আর মুনাফিকদের শাস্তি বড় ভয়াবহ। এরকম শাস্তি আল্লাহ পাক আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে যখন তিনি আল্লাহ পাক মেরাজের রজনীতে আল্লাহর হাবিবকে নিলেন, রাসূলুল্লাহকে জাহান্নাম দেখালেন। জাহান্নামের ভিতরে আল্লাহর হাবিব একটা শ্রেণীর দলের লোক দেখলেন। এক শ্রেণীর দলের লোক এমন অবস্থা, এমন ভয়ঙ্কর অবস্থা হলো, আল্লাহর হাবিব দেখলেন যে জাহান্নামের ভিতরে ওই দলের মানুষদেরই লজ্জাস্থানের ভিতরে, জুনাঙ্গের ভিতরে জাহান্নামের বড় বড় শলাকা দিয়ে আঘাত করতেছে। আল্লাহর হাবিব বলেন, আমি আরো দেখলাম ওই জাহান্নামের ভিতরে ভয়ঙ্কর জাহান্নামের পোকামাকড় আটকে দিয়েছে। পোকামাকড় গুলো লজ্জাস্থানে কামড়াতেছে, এমন চিৎকার দিতেছে, তারা অন্য জাহান্নামে পর্যন্ত কম্পন দিতেছে। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলেন তাদের সমস্ত শরীরের ভিতরে জাহান্নামের ভয়ঙ্কর আগুন লীন করে দিয়েছে। আর এরপরে তারা এমন ক্ষুধার্ত হয়ে গিয়েছে, এই শাস্তিগুলো চিৎকার আর চিৎকার দিতে দিতে তাদের এমন ক্ষুধার্ত হয়ে গিয়েছে, জাহান্নামের ভিতরে জাহান্নামের কঙ্কর, জাহান্নামের পাথর, জাহান্নামীদের পুজ রক্তগুলো তারা নিজে চেটে চেটে খেতেছে আর চিৎকার দিতেছে। চারটা শাস্তি জাহান্নামী যারা যাকাত প্রদান করে না তাদের এই শাস্তি। এক নাম্বার হলো তাদের জুনাঙ্গার ভিতরে, জাহান্নামের ভিতরে জাহান্নামের শলাকা দিয়ে আঘাত করা হবে, ভয়ঙ্কর বিষাক্ত পোকামাকড় দিয়ে কামড়ানো হবে, আর সমস্ত শরীরে জাহান্নামের আগুন লেলিয়ান করা হবে, এবং জাহান্নামের সমস্ত পাথরগুলো ক্ষুধায়ের যন্ত্রণায় তারা খেতে থাকবে। আল্লাহর হাবিব এই কর্মকাণ্ডগুলো দেখে ভয়ঙ্কর শাস্তি দেখে চোখের পানি ফেলে দিয়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ক্বালা মা হাউলা ইয়া জিবরাইল, ও জিবরাইল এরা কারা রে জিবরাইল, এরা কারা, এদের কেন এত ভয়ঙ্কর শাস্তি হচ্ছে, কেন হচ্ছে? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা হাউলাই আল্লাযী লা ইউদুল্লু সাদাকাতিল আমওয়ালিহা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে আপনার দলের লোক, এরা হচ্ছে আপনার উম্মতের ভিতরে লোক যারা তাদের সম্পদগুলো যাকাত ফরজ হওয়ার পরেও যারা যাকাত দেয় নাই, নেশাব পরিমাণ সম্পদ থাকার পরেও তারা যারা যাকাত দেয় নাই, এই সমস্ত যাকাত যারা দেয় নাই, এই সমস্ত ব্যক্তিদের শাস্তি আল্লাহ পাক আপনাকে জাহান্নামের ভিতরে দেখিয়ে দিয়েছেন। বলুন না নাউযুবিল্লাহ। কি ভয়ঙ্কর শাস্তি! আল্লাহ রাসূল ওই সময় আসতে চাইলেন, আল্লাহ যাতে আমার উম্মতেরা যাকাতটা ঠিকমতো প্রদান করে, আল্লাহ আমার উম্মতদেরকে জাহান্নামের এই শাস্তি থেকে রক্ষা করুন। আল্লাহ রাসূল এই দোয়াটা ওই সময় করেছিলেন। যারা যাকাত দেন, মনে রাখবেন, দুনিয়াতে মনে হচ্ছে না, আখিরাতে ওই সময় বুঝবেন, টের পাবেন কত দানে কত চাউল, জাহান্নামের কি শাস্তি আপনি ওই সময় টের পাবেন। তাই এই যাকাত যাদের প্রতি ফরজ, আমরা যাকাত দিতেই হবে। যাকাত দেওয়া ছাড়া কোনো লাভ না। যাকাত আপনার সম্পদ পবিত্র করবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে সম্পদের যাকাত সংমিশ্রণ ঘটে, ওই সম্পদ ধ্বংস হয়ে যায়। ওই সম্পদ কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। আপনি মনে করেন আপনার সম্পদের টাকা যদি আমি মানুষদেরকে দিয়ে দিই তাহলে আমার সম্পদটা কমে যাবে। আসলে না না, হযরত আয়েশা সিদ্দিকা বলেন, রাসূলুল্লাহ বলেছেন যে সম্পদ যাকাত দেয় না, ওই সম্পদগুলো দিন দিন কমতে থাকে আর দিন দিন ধ্বংস হতে থাকে। আপনি টেরও পাবেন না, আপনি যাকাত না দেওয়ার কারণে আপনার সম্পদগুলো কোন দিকে চলে যাচ্ছে। হঠাৎ করে একটি ভয়ঙ্কর রোগ আপনাকে দিয়ে দিয়েছে, এই ভয়ঙ্কর রোগ চিকিৎসা বাংলাদেশে নাই, আপনাকে নিতে হবে কোথায়? দিল্লিতে। আপনাদের নিতে হবে বাইরের রাষ্ট্রে। 10 লক্ষ টাকা আপনার এইদিকে শেষ, আপনি টেরও পাবেন না। সমাজে এরকম মানুষ নাই? আপনি মনে করছেন আমি যাকাত যা আসে সামান্য কিছু দিয়ে দিলাম, পরিপূর্ণ যাকাত আদায় করলেন না, আমার সম্পদ কমে যাবে এটা মনে করে আপনি দেখবেন যত টাকা নেশাব আপনার আসছে তার থেকেও 10 গুণ বেশি সম্পদ আল্লাহ পাক আপনাকে একটি অসুখ দিয়ে, একটি রোগ বালাই দিয়ে, একটি বিপদ দিয়ে আল্লাহ পাক অন্য দিক দিয়ে কেটে নিবে। নাউজুবিল্লাহ বলেন। আমরা এটা মনে করি না, আমরা মনে করি বেঁচে গিয়েছি, যাকাত দিই নাই, বাঁচতে পারবেন না। শুনুন, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবেন, ওই সমস্ত জাহান্নামী লোকদেরকে জাহান্নামের ভিতরে নিযুক্ত ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ও জাহান্নামীরা, ফেরেশতারা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ও জাহান্নামীরা, তোমরা দুনিয়াতে তোমরা জাহান্নামে কেন আসছো?
দুনিয়াতে কি তোমাদেরকে আল্লাহ পাক ভয় দেখানোর জন্য কোন নবী রাসূল পাঠায় নাই? হ্যাঁ পাঠাইছে। কোন কিতাব পাঠায় নাই? হ্যাঁ পাঠাইছে। কোন বই প্রদর্শনকারী ব্যক্তি কি পাঠাই নাই? ও জাহান্নামীরা, কেন তোমরা জাহান্নামে আসলাম? জাহান্নামীরা বলবে আমাদের কাছে নবী এসেছিল, কিতাব এসেছিল, ভয় প্রদর্শনকারী ব্যক্তিরাও আমাদেরকে ভয় দেখিয়েছিল, কিন্তু আমরা মানি নাই। আমরা বেশি কারণ নয়, মাত্র 2টা কারণে আমরা জাহান্নামের ভিতরে এসেছি। আল্লাহ পাক কোরআন কারিমে নোট করে দিয়েছেন, ওই জাহান্নামের ওই সময় জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে লাম নাকুম মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামীরা বলবে শুনুন শুনুন, আমাদের কাছে সব কিছু এসেছিল, নবী এসেছিল, কিতাব এসেছিল, উলামায়ে কেরাম ভয় দেখিয়েছিল, কিন্তু আমরা মানি নাই। নামলাকু মিনাল মুসাল্লিন, আমরা ভালো নামাজি ছিলাম না। ভালো কি? নামাজি ছিলাম না। নামাজ পড়া এক কথা আর ভালো নামাজি এক কথা। তারা বলে আমরা ভালো নামাজি ছিলাম না। দ্বিতীয় নম্বর হলো ওয়ালাম নাকুনু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিন অসহায় ব্যক্তিদেরকে খাবার দিতাম না, যাকাত আমরা প্রদান করতাম না। নাউজুবিল্লাহ বলেন। এই 2টা কারণে আমি জাহান্নামে এসেছি। আমরা দেখুন, আমরা নামাজ সিজদার পর সিজদা দিতে দিতে কপাল কালো করে ফেলছি। আমাদের অনেকের নামাজ শুদ্ধ ভাবে হচ্ছে না, আছে না নাই? নামাজ সঠিকভাবে না হওয়ার কারণে আপনি জাহান্নামে যাবেন। কষ্ট করে নামাজ পড়তেছেন, কিন্তু নামাজ আপনার সহি নাই, সঠিকভাবে আপনি নামাজ পড়তেছেন না, এই কারণে আপনি জাহান্নামে যাবেন। দ্বিতীয় নম্বর, যদি আপনার সম্পদ নেশাব পরিমাণ সম্পদ থাকে দেয়, তাহলে যদি আপনি যাকাত না দেন, এই কারণে আপনি জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদেরকে এই জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি থেকে বাঁচার তৌফিক দিকে আমরা বলে আমিন। সম্মানিত হাজিরিন, যাদের প্রতি যাকাতটা ফরজ, মেহেরবানি করে আমরা যাকাতটা দিয়ে দিই। আর রমজানের যে ফিতরা, যে ফিতরার একটি বর্তমানে ফিতরার ব্যবস্থা হচ্ছে আপনার গম এবং আটা বর্তমান মূল্য অনুযায়ী 70 টাকা। কয় টাকা? 70 টাকা। কিন্তু আমরা জব হচ্ছে 115 টাকা, আর কিসমিস হচ্ছে 1300 টাকা, খেজুর হচ্ছে 1600 টাকা, পনির হচ্ছে 3000 টাকা। এইগুলো হচ্ছে আপনার ফিতরার টাকা অনুযায়ী। যেই নবজাতক শিশু ঈদের দিন যেই ঈদগায় যাওয়ার আগে যে জন্মগ্রহণ করবে তারও ফিতরা দিতেই হবে। তবে আমাদের সমাজে বেশি বেশি লোকটা গম এবং আটার যে 70 টাকা সম পরিমাণ আমরা ফিতরা দিয়ে থাকি। অনেকের এরকম এই ফিতরাটা দিলে হবে না, কারণ আপনার প্রতি যাকাত, অনেকের প্রতি যাকাত ফরজ। যারা ধনী লোক, সম্পদওয়ালা, তারা যদি এই গম এবং আটা সম পরিমাণ যে আপনি যদি ফিতরা দেন, তাহলে আপনার এই ফিতরা হবে না। হবে ফিতরা? কারণ আপনার অর্থ, আপনি কোনো মধ্যম পন্থা ফ্যামিলির নয়, আপনি গরিব নয়, আপনি অসহায় নয়, আপনি কেন 70 টাকা ফিতরা দিবেন? আপনার সম্পদের কোনো অভাব নাই, আপনি কিসমিস দিয়ে অথবা খেজুরের সমপরিমাণ সম্পদ দিয়ে আপনি ফিতরার টাকা দিবেন, তাহলে আপনার ফিতরাটা আদা হবে। ফিতরা মানেটা কি? রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এই রোজার ভিতরে অনেকেই কথাবার্তা, মনে রোজাতে অনেক অশ্লীল কথা বের হয়ে যায়, অনেক রকমের সালাত সঠিকভাবে রোজাটা অনেক সময় তারতিব সহিত ইহতিসাবের সহিত রোজাটা অনেক সময় আদায় করতে মিস্টিং হয়ে যায়। কিছু কিছু রোজার যে ভুলগুলো আল্লাহ রাসূল বলেন ফিতরা আদায় দেওয়ার মাধ্যমে রোজার এই ভুলগুলো আল্লাহ পাক মাফ করে দেন। বলুন না সুবহানাল্লাহ। আর এরপরে হচ্ছে আপনার ইতিকাফ। আমরা যারা এখন ইতিকাফ থাকবো, তারা এখন থেকে আমরা নিয়ত করে নিই। ইতিকাফের ফায়দা অনেক বেশি, সামনের জুমা এটা নিয়ে আলোচনা করব। তবে ইতিকাফ যারা থাকবেন তাদের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না। এখন থেকে যারা ইতিকাফ থাকবেন, আমরা তো এখন ইতিকাফ কম লোকই করি, শুধু বুড়া বুড়া মানুষ কয়েকজন যারা মৃত্যুর পথে যাত্রী, তারা ইতিকাফে আসি শরীক করি, এরকম না? কিন্তু ইতিকাফ যুবকদের জন্য করা দরকার। কাদের জন্য? যুবকদের। যুবকেরা বর্তমানে অশ্লীলতা, বেহায়াপনার দিকে সবচেয়ে বেশি ধাবিত হয়ে গিয়েছে। তাই এই যুবকদের উদ্দেশ্যে বলবো, আপনারা এখন এই শেষ 10 দিন ইতিকাফটা, রমজানের ভিতরে শেষ 10 দিন ইতিকাফটা আপনি মসজিদের ভিতরে এসে করেন, দেখবেন আপনার জীবনটা আল্লাহ পাক পরিবর্তন করে দিবে। তাই এখন যারা আমরা ইতিকাফ করব, এখন থেকে নিয়ত করি, আল্লাহ পাক নিয়ত করার কারণে সওয়াবগুলো আমলনামায় দিয়ে দিবে। ইতিকাফের ফজিলত অনেক বেশি, সামনের জন্য এটা নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। তাই আল্লাহ পাক আমাদেরকে এই যাকাতটা, যাদের প্রতি যাকাত
ফরজ হয়েছে সঠিকভাবে যাকাতটা আদায় করতে পারি, এই তৌফিক দিক আমরা সকলে বলে আমিন। আল্লাহ জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দিক আমরা বলে আমিন। এবং এই রোজা, ইফতার, সেহরি গুলো আল্লাহ পাক আমাদের কবুল করে নিক, আমরা বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে সালাম কাবলাল জুমা করেন।